আমরা 10 মিনিট থেকে 15 মিনিট একটা ক্লাস নেব। এই 10-15 মিনিটের ভিতরেই নতুন নিয়ম শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তোমরা নিজেরাই পারবা বাকিগুলো। তো প্রথমে সবাই খাতায় লেখো যে প্রশ্নটা এমন লেখো যে সত্য সারণীর সাহায্যে সত্য সারণীর সাহায্যে সাহায্যে নিচের যুক্তিটি সমমানিক কিনা নির্ণয় করো। সমমানিক কিনা নির্ণয় করো। কিনা নির্ণয় করো। সত্য সারণীর সাহায্যে নিচের যুক্তিটি সমমানিক কিনা নির্ণয় করো দিয়ে মনে করো এমন দাও, P implies Q ইকুইভ্যালেন্স নেগেশন P implies Q। এই এটা হুবহু আগে যেটা করেছি তেমন। প্রথমে সত্য সারণ হবে, কয়টা বসানো আছে? 1 2, তাহলে 4টা সারি টানো সবাই এইভাবে, 1 2 3 4 5, একটা সবসময় অতিরিক্ত। তাহলে প্রথমে দিবা P, তারপরে Q, তারপরে নেগেশন P, তারপরে প্রথম বন্ধনীটু P implies Q, তারপরে নেগেশন P implies Q, তারপরে সমস্তটা P implies Q ইকুইভ্যালেন্স নেগেশন P implies Q। এই আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছো। কে কে পাতানোটা বুঝোনি শুধু একবার বলো যে কে কে বুঝোনি, না বুঝলে আমি বুঝাই দেবো। তাছাড়া অঙ্কের সব যা আছে যেমন আছে আগের মতো সব। এবার প্রত্যেকটা অঙ্কের বর্ণনা ভিন্ন হবে, কিন্তু এই লেখা সব এক। সবাই বুঝতে পেরেছে আশা করছি। তো প্রথমে দেখো, প্রথমে এখানে 4টি সারি আছে, তাহলে 2টাই T 2টা F, তাহলে 2টা T দাও 2টা F, একটা T একটা F, এই প্যান ফরেস একটা T একটা F। তারপরে দেখো এই যে এখানে নেগেশন P আছে, এই P টার মান এখানে ঘুরাই দেবো, তাহলে এখানে F T আছে যেখানে সেখানে F F, আর যেখানে F F আছে সেখানে T T। এবার বলছে P implies নেগেশন P, তাহলে এখান থেকে আসবে আমরা, ঠিক আছে? তাহলে P implies নেগেশন P, তাহলে এটার সাথে এটা T F এ সরি P implies Q, তাহলে T F এ F, শুধু এইটা F হবে, বাদ বাকি সবগুলো T। এবার বলছে P implies নেগেশন P implies নেগেশন P implies কি Q, তাহলে এইটার সাথে দেখতে হবে কোনটা হয়। T implies F এ F, এইটা শুধু F আছে, এই যে T implies F এ F, T implies এ T, F T তে T, F T তে T, তাহলে বাদ বাকি সবগুলো T। এবার কি বলছে এটার সাথে এটা ইকুইভ্যালেন্স, তাহলে ইকুইভ্যালেন্সে T ইকুইভ্যালেন্স T তে T, F ইকুইভ্যালেন্স T তে F। আমরা জানি ইকুইভ্যালেন্সে T T তে T, F F F, T ইকুইভ্যালেন্স T তে T, ইকুইভ্যালেন্সে T ইকুইভ্যালেন্সে F। এই সবগুলো যদি সত্য হয় তাহলে সেটা হয় সমমানিক, আর যদি সবগুলো সত্য না হয় সেটা হয় সমমানিক নয় বা অসমমানিক। তাহলে আমরা এখানে লিখবো নিম্নয় যুক্তির আকারটি সমমানিক নয়, সমমানিক নয়, এইটুকু লিখলেই হবে। নিম্নয় যুক্তির আকারটি সমমানিক বা নয় বা অসমমানিক। যদি সমমানিক কিনা নির্ণয় করতে হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। যদি সবগুলো সারির মান সত্য হয় তাহলে সমমানিক, আর যদি সব অন্য যা কিছুই হোক না কেন সেটা অনির্দিষ্ট মান হলে সমমানিক নয়। যদি সত্য সত্য হয় তাহলে সমমানিক, আর অনির্দিষ্ট মান হলে সমমানিক নয় বা অসমমানিক।
কারো বুঝতে সমস্যা আছে? এটুকু বর্ণনা লিখলেই হবে। সুমাইয়া রুবেল বলছে স্যার করছিলাম। ভেরি গুড, ভালো করেছো। কোনটা টি হবে? টি ইকুইভ্যালেন্স টিতে টি, এফ ইকুইভ্যালেন্স টিতে এফ, টি ইকুইভ্যালেন্স টিতে টি, টি ইকুইভ্যালেন্স এফ এ এফ। ঠিকই তো আছে। এটা টি ইমপ্লাইজ এফ এ এফ, টি ইমপ্লাইজ টিতে টি, এফ ইমপ্লাইজ এফ এ টি, এফ ইমপ্লাইজ টিতে টি। সব কিছু ঠিক আছে সুমাইয়া, সব কিছু ঠিক আছে। সাথে ইসলাম বলছে বুঝেছি, 3 জন ক্লাসে মাত্র। ওকে, তাহলে 2 নাম্বারটা করে শেষ করে দেব। বাদ বাকি যে 8টা থাকবে তোমরা সবাই আগামীকাল করে দিলে এই অধ্যায় শেষ হয়ে যাবে, এই 2 অধ্যায় শেষ হয়ে যাবে। 3 অধ্যায় তাহলে আমাকে শেষ হয়ে যাবে। দেখো 2 নাম্বারটা দেখো, আছে পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। তাহলে এখানে বসন আছে কয়টা? পি আর কিউ 2টা, মানে সারি হবে 4টা। সবাই 4টা নয়, 1 2 3 4 5। প্রথমে পি, তারপরে কিউ, তারপরে নেগেশন পি, তারপরে নেগেশন কিউ, তারপরে পি ইমপ্লাইজ কিউ, তারপরে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে সমস্তটা আছে পি ইমপ্লাইজ কিউ ইকুইভ্যালেন্স নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। এ হয়ে গেল। তাহলে প্রথম দুটোই টি, পরের দুটোই এফ। প্রথম দুটোই টি, একটা টি একটা এফ, তারপরে এফ এফ। এইগুলো তো তোমরা পারো, কারণ আমি আজ কয়দিন ধরে এটা শিখাচ্ছি। এফ টি এফ টি, টি ইমপ্লাইজ টি এফ এ এফ, বাদ বাকি সব টি। টি ইমপ্লাইজ এফ এ এফ, বাদ বাকি সব টি। তাহলে এইটার সাথে এইটা, তাহলে টিটিতে ইকুইভ্যালেন্সে টি, এফ এফ এ টি, টিটিতে টি, টিটিতে টি। তাহলে সবগুলো সত্য হয়েছে। সবগুলো সত্য হলে সেই বচন আকারটি সমানিক। তখন লিখবা নির্ণয় বচন আকারটি, এই যুক্তি, এটা যুক্তির আকার দেওয়া আছে, তাহলে লিখবা যুক্তির আকারটি, যুক্তি আকারটি সমমানিক। কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারিমান সত্য হয়েছে, বা প্রতিটি সারির মান সত্য হয়েছে। এই দুটো আমি করে দিয়েছি এই অঙ্ক। এবার যেগুলো আছে দেখছো কেউ ক্লাসে নেই, ক্লাসে ছেলেপেলে না থাকলে কেমনটা লাগে? এই দুটো অঙ্ক তুমি মনোযোগ সহকারে ক্লাস করো না। সুরায়া তুমি মনোযোগ সহকারে শোনো না, শুনলে হবে। সবগুলো এফ হলেও সমমানিক, সবগুলো এফ হলেও সমমানিক, সবগুলো টি হলেও সমমানিক। সবগুলো এফ হয় না, হয় সবগুলো টি হয়, তা না হলে কিছু টি কিছু এফ হয়, কিন্তু সবগুলো এফ হয় না। দেখো সবগুলো টি হয়েছে, যদি সবগুলো টি হয় তাহলে সমমানিক, আর যদি কিছু টি কিছু এফ হয় তাহলে সমমানিক নয় বা অসমমানিক। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো আর এই অধ্যায়ে আমরা কোনো অঙ্ক করে দেব না আজকে।
ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের বেশে হালকা হালকা। এই যে নিয়মের বাদ বাকি 9টা অঙ্ক আছে, এই 9টা অঙ্ক তোমরা করবা। বাদ বাকি যে 9টা অঙ্ক আছে এই 9টা অঙ্ক তোমরা সবাই করবা, ঠিক আছে? এই দেখো শীটের যে 9টা অঙ্ক বাদ বাকি তোমরা করবা। তো আজকের মতো আমি আর ক্লাস নেব না, কারণ সব করাই দিলে তো ঝামেলা। সব যদি করাই দিই তাহলে তোমাদের বুঝবো কি করে যে তোমরা শিখছো। তো আজকে আর করবো না, আগামীকাল ক্লাসটা একটু আগে নেবো, অর্থাৎ 7:30 বা 7টার দিকে নিতে পারি, ঠিক আছে? আগামীকাল ক্লাস নেওয়ার পরে তোমাদেরকে আমি ছুটি দিয়ে দেবো, হ্যাঁ? আর বাদ বাকি বাসার কাজ কিন্তু বাদ বাকি সব যত অঙ্ক আছে সব বাসার কাজ। ওকে, তাহলে আজকের মতো রেখে দিলাম। ঈদ মোবারক।